সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এগ্রো টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে পরের বারের কৃষিভিত্তিক সমস্ত তথ্য এবং তথ্যের ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন আলোচনায় যাওয়া যাক। আজকের আলোচনার বিষয় বেগুনের যে মোজাইক ভাইরাসটা বর্তমানে বাংলাদেশ, ভারত, মানে যে কোনো জায়গায় বলেন, বেগুন চাষে একটা ঝুঁকির মুখে, এবং চাষিরা বেগুন চাষটা করতেই চাচ্ছে না শুধু এই একটাই কারণে, বেগুনের মোজাইক ভাইরাস। তো আপনারা আমার পিছনের যে বেগুনের জমিটা দেখতে পাচ্ছেন, দেখছেন কোনো রকমের ভাইরাস নাই। তো শুধু এই যে আপনারা ওখান থেকে দেখে এইভাবে দেখে তো বুঝতে পারবেন না। আপনাদেরকে আমি সরাসরি প্রমাণটা দেখাই, আপনারা আগে সরাসরি প্রমাণটা দেখুন, তারপরে আমি কথা বলি। তো চলুন। তো গাইস, শুধু দেখতে থাকুন আমার কোনো একটা গাছে মোজাইক ভাইরাসের আক্রমণ আছে কিনা, শুধু এইটুকু আপনারা দেখতে থাকুন। কোনো একটা গাছে মোজাইকের আক্রমণ আছে কিনা। আরো কাছ থেকে দেখুন, আরো কাছে থেকে দেখায় আপনাদেরকে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মোজাইক ভাইরাস হইলে অবশ্যই দূর থেকেও দেখা যায়, কারণ পাতা হলদে আর সবুজের একটা সোপ সোপ যে আকৃতিটা হয়, ওইটা দূর থেকেও দেখা যায়। এমন একটা পরিবেশ। ওই মোজাইক ভাইরাস হইলে এমন একটা রূপ ধারণ করে গাছে যে দূর থেকেও দেখা যায়। তো আমি আমার জমিটা পুরাপুরি আপনাদেরকে দেখালাম। তো আপনারা দেখতে পারলেন আমার ওই পাশেও 7% মতো জমি আছে, আপনারা সেটাও দেখতে পাচ্ছেন। আমার জমিতে একটা মোজাইক ভাইরাস নাই। চলুন মূল কথায় যাওয়া যাক। তো গাইজ, আশা করি অনেক সুন্দরভাবে আপনাদেরকে দেখালাম এবং আপনারাও দেখলেন। এবং সব থেকে যেটা বড় কথা, আমারও মনটার ভিতরে অনেক ভালো লাগে, কারণ পাশে অনেকেই, এই মাঠে অনেকেই বেগুনের চাষটা করছে। তো সবারই এই সমস্যাটা দেখা দিছে। আমারও প্রথম দিকে 7টা গাছ হয়েছিল, আমার এই সমস্যাটা হয়েছিল। তারপরে আমি ইউটিউব থেকে ভিডিও দেখছি, ফেসবুকে ভিডিও দেখছি, বিভিন্ন রকম, মানে আমিও চেষ্টা করছি। আমিও যে চেষ্টা করি নাই তা কিন্তু না, আমিও চেষ্টা করছি। করার পরে লাক ভালো থাকলে যেরকম হয় আর কি, মানে যদি মনে করেন চেষ্টা করে সঠিক কীটনাশকটা বা সঠিক সমাধানটা পাওয়া যায়, তাইলে কিন্তু অনেক ভালো লাগে। তো আমার মনে হয় আমি একটা সঠিক সমাধান পাইছি। আর যখনই আমি সঠিক সমাধানটা পাইছি, তখনই আপনাদেরকে জানানোর জন্য আমি দৌড়ে চলে আসলাম যে বাংলাদেশের কৃষকরা বেগুন চাষ করে বেশ ভালো রকমের একটা আর্নিং করে। আর এই অবস্থাতে যদি এই মোজাইক ভাইরাস এইভাবে ধ্বংস করে, তো কৃষকরা তো বেগুন চাষ করবেই না, তো আর্নিংটা আসবে কোথা থেকে? আর বাংলাদেশের মূলত সব থেকে দরিদ্র কৃষকরা, বলতে গেলে আমরাই তো দরিদ্র, আমরা গরিব, আমরা চাষি, মানে আমরা গরিব। আমরা যদি একটা বেগুনের চাষ করতে না পারি, কোনো চাষ যদি আমরা করতে না পারি, আবার একটা বিপদ হয়েছে, একটা রোগ লাগছে, যেমন মোজাইক ভাইরাস একটা গুরুত্বপূর্ণ রোগ, খুবই বড় মাপের রোগ। এই রোগটা লাগলে আমাদের ব্যাপক পরিমাণ খরচ হয় এবং খরচের পরেও আমাদের কোনো সমাধান আসে না, আমাদের চাষটাই বাতিল, এই চাষটা আমাদের বাতিল। তো এই এই মোজাইক ভাইরাসের জন্য আসলে আমি কি ব্যবস্থা নিছি? এই মোজাইক ভাইরাসের জন্য আমি প্রথম দিক থেকেই জানতাম যে মোজাইক ভাইরাসের বাহক পোকা হচ্ছে এই সাদামাছি। আপনারা অ্যাভেলেবল সব জায়গায় হয়তো শুনে থাকবেন যে মোজাইক ভাইরাসের এই বাহক পোকাটা হচ্ছে সাদামাছি। তো মোজাইক ভাইরাসের এই বাহক পোকা যেমন সাদামাছি, আমি কিন্তু ইমিডাক্লোরোপিড অবশ্যই প্রতিদিনই, মানে প্রতিনিয়তই ব্যবহার করতাম। 4 দিন 5 দিন পর পরে ব্যবহার করতাম, যে আমার জমিতে আমি আসতে দিব না, সাদামাছিটা আমি লাগতেই দিব না। তো লাগছে না, লাগে নাই, সাদামাছিটা আমি কন্ট্রোল করে রাখছি। আমি ইমিডাক্লোরোপিড সব সময়ের জন্য ব্যবহার করছি প্রতি লিটারে 1 গ্রাম হারে, ইমিডাক্লোরোপিড ব্যবহার করছি চারা লাগানোর 25 দিন পর থেকে। আমি ব্যবহার করছি সপ্তাহে 1 দিন ইমিডাক্লোরোপিড। এটাতে সাদামাছিটা আমি আপাতত আমার জমিতে আসতে নেই, এই কারণে হয়তো ফলাফলটা একটু ভালো আছে। কিন্তু মূল যেটা হচ্ছে সেইটা, মোজাইক তো ভাইরাস, সাদামাছির কোনো কাম নাই। সাদামাছি হয়তো বাহক পোকা, এক জমি থেকে আরেক জমিতে আসতে পারবে না। তো যদি লেগে যায় বা
এই গাছটাকে, এই ভাইরাসটা প্রতিরোধক যে ক্ষমতাটা সেইটা আমাদেরকে দিতে হবে। বা আমি যেটা ব্যবহার করছি, এত কথা বললে হয়তো আপনার রাগ হবে যে ভাই এত কথা বলছেন, কি ব্যবহার করছেন সেটা বলছেন না। ভাই অবশ্যই আপনাকেও জানতে হবে যে আমার কিসে কি হয়েছে, এই কারণে আমি কথাটা বলছি। তো আমার যে আমি যেটা ব্যবহার করছি সেইটা হচ্ছে আপনাদেরকে দেখাই। অবশ্যই ভাই দেখানোর জন্যই আসছি। এই যে ক্রোসিন এজি 10 SP, ক্রোসিন এজি 10 SP, এর উপাদানটা আপনাদেরকে বলি। এর উপাদানটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন সালফেট, স্ট্রেপ্টোমাইসিন সালফেট 9% এর উপাদান। এর ভিতরেও টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড 1%, স্ট্রেপ্টোমাইসিন সালফেট 9%, আর টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড এটা আছে 1%। তো এইটা আমাদের প্রতি 16 লিটার বলেন বা 18 লিটারের ড্রাম বলেন, এই ড্রামে আমরা 2টা ব্যবহার করি। এই ছোট ছোট পাতা আমরা 2টা ব্যবহার করি। 10 লিটার পানিতে 5 থেকে 10 গ্রাম, 10 লিটার পানিতে 10 গ্রাম। তো আমাদের যেহেতু 18 লিটারের ড্রাম, আমরা 2টা দিই। দিয়ে আপনি এবার কিন্তু শুনেই চলে যাবেন, দৌড়ে চলে যাবেন যে আমার জমিতে আমি ওইটা ব্যবহার করব। সেটা কি? ক্রোসিন এজি, ক্রোসিন এজি আমি ব্যবহার করতে দৌড়ে চলে গেলাম। ভাই হবে না, আপনি নিয়মটা জানুন। আমি বলতে থাকি, আপনি নিয়মটা সুন্দরভাবে জেনে তারপরে ব্যবহার করুন, অবশ্যই কাজ হবে। না হলে কিন্তু হিত বিপরীত হবে, ক্ষতি হলে আমি কিছু জানি না। কারণ আমাকে যে লোকটা এই কীটনাশকটা দিছে, এই ওষুধটা দিছে, সেই লোকটা আমাকে বলে দিছে যে এর সাথে অন্য কোনো কিছু মিক্স করা যাবে না। এবারে ভিডিওটা দেখে যে ব্যক্তি চলে গেলেন, হয়তো কীটনাশকের সাথে ব্যবহার করবেন, না হলে ছত্রাকনাশকের সাথে, না হলে ফাঙ্গিসাইডের সাথে ব্যবহার করবেন। ভাই গাছটা যদি নষ্ট হয়ে যায় আমার কাছে, আমি কিন্তু কোনো রকমের দায়ী না, কারণ আমি ভিডিও করতে আসতে আমি A to Z আপনাকে পুরোপুরি খুলে বলবো। সেটা হচ্ছে ক্রোসিন এজি, এটা শুধুমাত্র একাই ব্যবহার করা যাবে। ওই ড্রামে অন্য কোনো কীটনাশক, ছত্রাকনাশক, ফাঙ্গিসাইড কিচ্ছু যাবে না, কোনো কিছুই যাবে না, শুধু ক্রোসিন এজি কুয়াশার মতো করে স্প্রে করে দিতে হবে, গাছ ভিজিয়ে না, কুয়াশার মতো করে স্প্রে করে দিতে হবে সুন্দরভাবে। এটা রোদ্রে ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করতে হবে বিকালের দিকে। এইটা বিকালের দিকে আপনার প্রতি 10 লিটারে একটা দিয়ে আপনি এইটা ব্যবহার করবেন। এর সাথে আর একটা আছে, অনেকেই চলে যাবে ভিডিও দেখে, এই ওষুধটা দেখেই চলে যাবে। এই জায়গায় কৃষক মরে, বুদ্ধিমানরা মরে এই জায়গায়। এই যে আমি আর একটা ওষুধ দেখাবো, সেইটা হচ্ছে কক্সি। এটা হচ্ছে কক্সি 50 WP কক্সি। এটা কপার অক্সিক্লোরাইড, এটার উপাদান হচ্ছে কপার অক্সিক্লোরাইড। ওইটা ব্যবহার করার 4 থেকে 5 দিন পরে এইটাও কারোর সাথে ব্যবহার করা যাবে না। ওই ড্রামে এইটাও, শুধু এইটা ছাড়া অন্য কোনো কীটনাশক, ছত্রাকনাশক, ফাঙ্গিসাইড ব্যবহার করা যাবে না। এইটা আছে 100 গ্রাম, আপনার ড্রামে ফুললে 100 গ্রামই দিতে হবে। পুরো 16 লিটার বা 18 লিটারের ড্রামে ফুল প্যাকেটটাই দিতে হবে। 16 লিটার বা 18 লিটারের ড্রামে এই কক্সি ফুল প্যাকেটটাই দিতে হবে। দিয়ে ঠিক ওই প্রসেসে আপনার এই যে ক্রোসিন এজি, এইটাও যেরকম আমরা ব্যবহার করলাম, কোনো রকম কারো সাথে ছাড়া একা একা ব্যবহার করলাম, এইটাও ঠিক এইভাবে একেবারেই একা একা ব্যবহার করতে হবে। তো এইটা যেদিন ব্যবহার করব তার 4 থেকে 5 দিন পরে এইটা, এর সাথেও কোনো কিছু যাবে না, এর সাথেও কোনো কিছু যাবে না, ড্রামে শুধু এই যাবে। এই কীটনাশক দুইটা আলাদা আলাদা ভাবে এইভাবে ব্যবহার করুন। ব্যবহার করার 20 দিন পরে আবার এই পাতা, তার 5 দিন পরে বা 4 দিন পরে আবার এই পাতা, এই দুইটা দেওয়া হলে আবার 20 দিন পরে এইভাবে দিতে হবে। এখন ভাইরাসের হাত থেকে যদি বাঁচতে হয়,
এতটুকু খরচ আমাদেরকে করতেই হবে। আর যদি একটা চাষ এই পর্যন্ত নিয়ে যেতে অনেক টাকা পয়সা লাগে, যদি আমার চাষটাই নষ্ট হয়ে যায়, ফসলটাই নষ্ট হয়ে যায়, তাইলে তো আর হইলো না। তো আমি আমার মতো বোঝানোর চেষ্টা করলাম, আপনার উপকারের স্বার্থে কিছু কথা বললাম। আমার উপকারের স্বার্থে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনি পিছনে দেখতেই পাচ্ছেন কতটা কুয়াশা। এই কুয়াশার ভিতরেই আমি আসছি আপনাদের সামনে ভিডিও তুলে ধরতে। অবশ্য গুরুত্বপূর্ণ, তাই আমি ব্যবহার করে ফলাফলটা অনেক সুন্দর পাইছি, আপনাদেরকে জানানোর জন্য আসছি। অবশ্যই অবশ্যই কথাবার্তা ভালো যদি লাগে লাইক করবেন। এরপরেও আপনাদেরকে কোনো বিষয় যদি জানার থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে যাবেন। আর চ্যানেলটি দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।